আজকে আমরা আলোচনা করব কোণ ও কোণ সম্পর্কিত তথ্যের প্রথম ভাগ নিয়ে। এই কোণ সম্পর্কে ধারণা যদি সবার ক্লিয়ার থাকে তাহলে বড় বড় জ্যামিতি করতে কি বিশেষ কোনো অসুবিধার মুখোমুখি হতে হবে না। না হলে কিন্তু বড় বড় জ্যামিতি করতে গেলে অসুবিধার সম্মুখীন হতেই হবে। ঠিক আছে, তো কোণ কাকে বলবো? কোণ কাকে বলবো? দুটি রশ্মি বা রেখা বা তল পরস্পরের সাথে মিলিত হলে যে নতুন জ্যামিতিক চিত্র উৎপন্ন করে তাকে কোণ বলে। কি বললাম? দুটি রশ্মি বা দুটি রেখা বা দুটি তল পরস্পরের সাথে মিলিত হলে যে নতুন জ্যামিতিক চিত্রের উৎপন্ন করে তাকে কোণ বলে। ধরে নিলাম AB একটা রশ্মি এবং CD অপর একটি রশ্মি পরস্পর O বিন্দুতে মিলিত হয়েছে। এই মিলিত হওয়ার ফলে যে চিত্রের উৎপন্ন করেছে তাকে আমরা কোণ বলবো। এরপরে প্রকারভেদ সম্পর্কে কিছু আলোচনা করব, যেমন শূন্যকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ এবং স্থূলকোণ নিয়ে আজকে আলোচনা হবে। শূন্যকোণ নাম শুনে বোঝা যাচ্ছে যে কোণের মান শূন্য। যদি দুটি রশ্মি রেখা বা তল পরস্পরের উপর সমাপতিত হয় তখন তারা যে কোণ উৎপন্ন করে সেই কোণকে আমরা শূন্যকোণ বলবো। আসলে এই ক্ষেত্রে কোনো কোণ উৎপন্নই হয়। সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণকে বলবো যে কোণের মান 0 ডিগ্রি এর চেয়ে বড় এবং 90 ডিগ্রি এর চেয়ে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। মানে কি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। মনে করি AB একটি রশ্মি এবং CD আর একটি রশ্মি পরস্পরের উপর O বিন্দুতে মিলিত হয়েছে এবং এই মিলিত হওয়ার জন্য তারা কোণের যে কোণ উৎপন্ন করেছে থিটা, সেই কোণ যদি BOC, এটা B ও বিদ্যুৎ এটা যদি BOD সমান থিটা, সেই থিটা যদি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তখন আমরা BOD কোণ এই BOD কোণকে তখন আমরা বলবো সূক্ষ্মকোণ। সমকোণ যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। একই রকম ভাবে AB রশ্মি একটি আছে,
এবং সিডি আর একটি রশ্মি পরস্পরের সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে এবং মিলিত হওয়ার ফলে তারা যে কোণ উৎপন্ন করছে সেই কোণের মান যদি বিওডি সেই কোণের মান যদি 90 ডিগ্রির সঙ্গে সমান হয় তখন তাকে আমরা সমকোণ স্থূল কোণ। যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, থিটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, থিটা ইজ লেস দেন 180 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে ছোট, তখন তাকে আমরা বলবো স্থূল কোণ। ধরে নিলাম এবি একটি রশ্মি এবং সিডি আর একটা রশ্মি যদি এভাবে লম্বভাবে না পড়ে যদি একটু বাঁকিয়ে পড়তো এবং তারা ও বিন্দুতে মিলিত হতো তখন তারা যে কোণ উৎপন্ন করত, আগের থিটা এবং পরের দিক গামা জুড়ে দিলাম, এই থিটা প্লাস গামা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 90 এবং থিটা প্লাস এই গামা যদি লেস দেন ইকুয়াল টু 180 হতো তখন তাকে আমরা বলতাম স্থূল কোণ। এই থিটা প্লাস গামাকে যদি আমরা ফাই দিয়ে ইন্ডিকেট করি তাহলে ফাই কি হবে, ফাই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 90 ডিগ্রি and phi is less than equal to 180 ডিগ্রি। তখন আমরা এই বি ও ডি কোণকে বলবো